প্রিয় শিক্ষার্থীরা, বলুন তো কেমন হয় যদি একসাথে আপনারা সকল ধরনের লিঙ্কিং ওয়ার্ডস, অ্যাডভার্ব অ্যান্ড অ্যাডভার্বিয়াল ফ্রেজেস পেয়ে যান। অর্থাৎ আমার আপনার ফ্রি হ্যান্ড ইংলিশ রাইটিং এর লেখালেখিতে যেই লিঙ্কিং ওয়ার্ডস ও অ্যাডভার্ব ও অ্যাডভার্বিয়াল ফ্রেজেস অনেক বেশি সহায়ক হতে পারে। এট দ্য সেম টাইম যখন আমরা কথা বলতে যাই অথবা যখন আমরা পড়তে যাই, তখন অর্থ উদ্ঘাটনেও এগুলো দারুণভাবে কাজে আসতে পারে। সেইগুলো দিয়েই মূলত আজকের ক্লাসটি সাজানো হয়েছে। আশা করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আপনার জন্য রাখা কাজ আপনি করে দিবেন। এখানে অনেক আছে, তবে গুরুত্বপূর্ণ যেগুলো সেগুলো আপনাদের জন্য আলাদাভাবে মার্ক করে দিব অথবা আমি বলে দিব। যাই হোক, আমরা শুরু করতে পারি। হিয়ার উই সি, প্রথমত যোগ করার জন্য একই জাতীয় যে লিঙ্কিং ওয়ার্ডস গুলো আছে, অর ইউ ক্যান সে, এটা শুধুমাত্র লিঙ্কিং ওয়ার্ডস ব্যাপারটা এরকম না, আপনি কনজাংশন বলতে পারেন, অর ইন্ডিপেন্ডেন্ট এগুলোকে ডিভাইসও বলতে পারেন, তাই তো? অর্থাৎ আমরা আমাদের বিভিন্ন প্রয়োজনে এগুলোকে দৈনন্দিন ব্যবহার করে থাকি, তবে প্র্যাকটিক্যালি একাডেমিকলি হয়তো বা কারো কারো দেখা হয়নি। তাদের সুবিধার্থে আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা। আশা করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। Okay, আমরা অ্যান্টির ব্যবহারটা জানি। আমরা জানি যে কোঅর্ডিনেটিং কনজাংশন হিসেবে অ্যান্টির ব্যবহারটা আমরা দারুণভাবে অবগত, তাই তো? ওকে। অলসো, এছাড়াও মিনস আমরা এর ব্যবহারটাও অ্যাজ অ্যাডভার্ব হিসাবে অবগত আছি। মোর ওভার, দ্যাট মিনস তাছাড়া বা তদুপরি, আমরা যেটাই নির্দেশ করি তাছাড়া বা ফার্দার মোর, এগুলোর সাথে আমরা পরিচিত মোটামুটি, তাই তো? তারপরও আমরা যদি এক জায়গায় পেয়ে যাই, অর্থাৎ একটা জায়গায় আছে যে আমি অধিক বোঝাতে, এছাড়াও বোঝাতে, অথবা হয় না আরো বোঝাতে, আমরা ফ্রান্টলি এই লিঙ্কিং ওয়ার্ডগুলোকে ব্যবহার করতে পারি আমাদের প্রয়োজনে, যেগুলো আমার আপনার লেখালেখিকে দারুণভাবে বিকশিত করতে পারে এবং আপনার আমার লেখাকে দারুণভাবে গ্রহণযোগ্য করতে পারে। এখানে বাক্যসহ দেওয়া আছে, বাক্যগুলো আমি পড়লাম না, কারণ সহজ বাক্য এবং খুবই সাবলীল ওয়েতে ইংরেজি বাংলা সহ দেওয়া আছে। এখানে আর বলার কিছু নাই, আমি শুধু আপনাদের উপস্থাপন করে দিচ্ছি, আপনারা নোট করে নিতে পারেন, পর আপনি যেভাবে হোক এগুলোকে সংগ্রহ করতে পারেন। আর যদি আপনি চান যে না, আপনি পিডিএফ আকারে সবগুলোকে একসাথে পেতে চাচ্ছেন, তাহলে আপনি কমেন্টে দয়া করে একটু দেখে নেবেন যে কোন প্রসেসে আপনি এগুলোকে পেতে পারেন। এগুলো সহ আরো অন্যান্য যা আছে সবগুলোই আপনি খুব সহজেই পেয়ে যেতে পারেন। এরপর আমরা দেখি যে বিশেষ করে কন্ট্রাস্ট বা বিরোধ বোঝাতে যখন আমরা কথা বলি অথবা যখন আমরা দেখবেন লেখালেখি করতে যাই, যেমন একটা কন্টেনশন হতে পারে, মানে একটা বিরোধ, দ্যাট মিনস একটা বিপরীত বাক্য, অর্থাৎ প্রথম যে বাক্যটি যে অর্থ দিচ্ছে আরেকটি বাক্য আপনি একটু ডিফারেন্ট ওয়েতে লিখলেন, হয় না? অর্থাৎ একটু ভিন্ন অর্থ দিচ্ছে। যেমন দেখুন, আমি যেতে চেয়েছিলাম কিন্তু আমি তো অসুস্থ, হয় না? আমরা কিন্তু বলি। অর্থাৎ এই বাক্যটির সাথে কিন্তু এই বাক্যটির একটা বিপরীত সম্পর্ক দাঁড়িয়েছে। এই ব্যাপারটি বোঝানোর জন্যই মূলত আমরা লক্ষ্য করি যে কন্ট্রাস্ট বোঝাতে আমরা বাট, হাউএভার, অন দ্য আদার হ্যান্ড, আমরা জানি অন দ্য কন্ট্রে, আরো আছে বেশ কিছু, নেভারথেলেস, অলদো, দো, এগুলোকে ব্যবহার করে থাকি। এভরিসি, দেখুন, সে স্পোর্টস খেলাধুলা পছন্দ করে, অন্যদিকে সে সঙ্গীত পছন্দ করে। দ্যাট মিনস, হয় না, আমি লিখতে গেলাম, আমি বললাম যে আহ, বাংলাদেশের বর্তমান মানুষ এই সরকারকে পছন্দ করে। আপনি আবার লিখে দিলেন যে অন দ্য আদার হ্যান্ড, অপর পক্ষে আমরা এটাও লক্ষ্য করছি যে সো কল পলিটিক্যাল পার্টিজ অ্যান্ড দে আর আর্জিং ন্যাশনাল ইলেকশন অ্যাজ সুন অ্যাজ পসিবল। দ্যাট মিনস, আসলে আমরা যেখানে জনগণ আমরা চাচ্ছি যে এই যে বিদ্যমান পরিস্থিতি, অর্থাৎ এই সরকার বিদ্যমান থাকুক, এখন তো ভালোই চলছে, কিন্তু অপর পক্ষে আমরা দেখতে পাচ্ছি কিছু তথাকথিত রাজনৈতিক দল যারা কি ন্যাশনাল ইলেকশনের জন্য পিড়াপিড়ি শুরু করে দিয়েছে। টেক ইট ইজিলি, আমি আসলে রাজনৈতিক বিবেচনায় আসলে কথাগুলো বলছি না, মানে আমাদের এই পড়াশোনার প্রেক্ষাপটে কেউ আবারও এটাকে ডাইভার্ট করবেন না দয়া করে। যদিও আমি সবসময় আমার লেখানি অর্থাৎ অর্থাৎ আমার এই লেখনির মাধ্যমে বা আমার এই পড়াশোনার আঙ্গিকতায় বা এর ফাঁকে ফাঁকে আমি চেষ্টা করি আমাদের বর্তমান প্রেক্ষাপটকে তুলে ধরতে। তবে আমরা রাজনীতিকরণ নয়, আমরা মূলত লেখালেখি এবং কি আমরা এই যে শিখছি এটার ফাঁকে জাস্ট একটু ইনফরমেটিভ হওয়ার সুবিধার্থে এগুলো বলা, এটাকে জাস্ট একটু সহজভাবে নেবেন। ওকে, এরপরে আমরা লক্ষ্য করছি নেভারথেলেস, তবু, হয় না, আমরা কিন্তু অনেক সময় বলি যে ইয়েস অ্যান্ড এটি বেশ ঠান্ডা ছিল, তবু সাঁতার কাটতে আমি গিয়েছিলাম, হতেই পারে, বা সে গিয়েছিল।
বা আপনি কিন্তু আপনার মতো করেও বলতে পারেন। এখানে এই বাক্য দেওয়া আছে, আপনি আপনার মতো করে বললেন। এখানে শুধুমাত্র এই শেষ না, আরো আছে। কন্ট্রাস্ট, বিরোধ বা তুলনা বোঝাতে আরো অনেক আছে। এগুলো আপনি পড়বেন। এগুলো আপনার জন্য। ওকে। কজ অ্যান্ড ইফেক্ট, কারণ এবং ফলাফল। দেখুন তো সবগুলো একসাথে পেয়ে যাচ্ছেন। বিকজ, সিন্স, অ্যাজ। দেখুন আমি যখন আপনাদের এই যে নবম ক্লাসটি নিয়েছিলাম, নবম না? হ্যাঁ, নবম ক্লাসটি। সেখানে স্পষ্টভাবে আমি এই বিকজ, সিন্স, অ্যাজ এর ব্যবহার সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। যাতে করে আপনি খুব সহজে একটি আরেকটি অল্টারনেটিভ হিসেবে আপনার প্রয়োজনে অ্যাজ এ কনজাংশন হিসেবে ওর ক্লোজ মার্কার, কনজাংশন ওর সাবঅর্ডিনেটেড কনজাংশন যাই বলেন না কেন, আপনি আপনার প্রয়োজনে টু মেক অ্যাডভার্বিয়াল ক্লোজ আপনি কিন্তু দারুণভাবে ব্যবহার করতে পারেন, তাই না? ওকে। অর্থাৎ দেখুন সে অসুস্থ ছিল বলে বাসায় ছিল। বিকজ দেখুন, এখন বিকজ এর অর্থটা কিন্তু আমরা জানি কারণ, কিন্তু এখানে দেখুন বলে অর্থ দিচ্ছে। হ্যাঁ, বলে অর্থ প্রদানও আপনি দারুণভাবে আপনার প্রয়োজনে এগুলোকে ব্যবহার করতে পারেন। ভালো না? অবশ্যই। আমার পূর্ববর্তী ক্লাসগুলোতেও আপনি এগুলো পাবেন। সিন্স, যেহেতু। দেখুন, ফাঁকি, যেহেতু আমরা অ্যাজ এর অর্থ দিয়েও করতে পারি, আবার অ্যাজ দিয়ে আমরা কারণও বোঝাতে পারি। তার মানে একটা আরেকটার অল্টারনেটিভ হিসেবে আমরা এগুলোকে ব্যবহার করতে পারি। তবে এখানে যেহেতু আমরা অ্যাজ, বিকজ, সিন্স এর ব্যবহারটা জানি, এইজন্য আমরা therefore কে একটু গুরুত্ব দিতে পারি। কারণ আপনার আমার বাক্য স্ট্যান্ডার্ড লেভেলে বাক্য তৈরিতে এই therefore এর ব্যবহারটা দারুণভাবে কার্যকর হতে পারে। সুতরাং, অর্থাৎ আমরা অনেক সময় হয় না যে ইয়েস, সুতরাং এটা মানে একটা বললাম আরকি। সে তার মানে অসতর্ক ছিল, এইজন্য সে ফেল করেছে। সুতরাং সে ফেল করেছে। আমরা অনেকক্ষণ কথাবার্তা বললাম। আমরা বললাম যে ইয়েস, ইন্টারিম গভর্নমেন্ট ভালো করছে। or ইন্টারিম গভর্নমেন্ট কিছু সেক্টর কিছু সিদ্ধান্ত ভালো হচ্ছে। সুতরাং ইন্টারিম গভর্নমেন্ট থাকুক। কেমন? আবার যেমন বিএনপির চোখে ব্যাপারটা হচ্ছে এরকম যে ইয়েস অ্যান্ড ওভারিওয়ার যে আসলে ইন্টারিম গভর্নমেন্ট নির্বাচন দিচ্ছে না। সুতরাং আমাদের আ আন্দোলনে নামতে হবে। তাই তো? এরকমও হতে পারে। ওকে। এরপরে দেখুন কম্পারিজন বোঝাতে আমরা কিন্তু একসাথে পেয়ে যাচ্ছি সিমিলারলি, লাইকওয়াইজ। আপনি সবচেয়ে এটাকে স্ট্যান্ডার্ড লেভেলে ধরে ব্যবহার করতে পারেন। অ্যান্ড ইন দ্য সেম ওয়ে অর এট দ্য সেম টাইম, এগুলোকে আপনি আপনার প্রয়োজনে দারুণভাবে এপ্লাই করতে পারেন। পারেন না? অবশ্যই পারবেন। আমি আশা ব্যক্ত করি যে আপনি আপনার প্রয়োজনে এগুলোকে ব্যবহার করবেন। যদিও আমি এই মুহূর্তে বাক্যগুলো বলছি না। যেহেতু বাক্যগুলো সহজ ও সাবলীল ওয়েতেই এখানে উপস্থাপন করা হয়েছে, আপাত দৃষ্টিতে দরকার নেই। কারণ আমাদের অনেক আছে। এই মাত্র আমাদের এখানে প্রায় ১৯-৪০ টি পেজ আছে। আমরা কেবল দেখেছি ৭ থেকে ৮ টি পেজ মনে হয় দেখা হয়েছে। সুতরাং বুঝতেই পারছেন যে এগুলো এখন অনেকেই বলতে পারেন এত কি দরকার আছে? দেখুন, আমি যেগুলো বলছি এই পর্যন্ত একটাও আছে যেগুলো আপনি আপনার লেখালেখি বা আপনি যখন পড়তে গিয়েছেন পাননি। অবশ্যই পেয়েছেন। সুতরাং এগুলো বাদ দিবেন কেন? আপনি পড়ুন। আপনার প্রয়োজন হয় যেগুলো সেগুলোকে কাজে লাগান। তাই তো? ওকে। এরপর দেখুন সো দ্যাট, ইন অর্ডার টু, আমি কিন্তু সাধারণত ব্যবহার করে থাকি সো দ্যাট, যাতে, ইন অর্ডার টু অ্যাজ এ ইনফিনিটিভ সেন্স দেওয়ার জন্য অ্যাজ এ প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজেস হিসেবে ব্যবহার করে থাকি। যেমন সে প্র্যাকটিস করে ডেইলি তার ইমপ্রুভ করতে। দ্যাট মিনস উন্নতির জন্য। ইমপ্রুভ এরপর আপনি এখানে বসিয়ে দিতে পারেন ইংলিশ ইমপ্রুভ করতে বা আপনার যা মনে হয় তাই আপনি এখানে বসিয়ে দিলেন আপনার মতো করে। ফ্র্যাঙ্কলি হয়তো আপনি বসিয়ে দিবেন। কেমন? ফর দ্য পারপোজ অফ, এখানেই শেষ না। অর্থাৎ পারপোসেস বা উদ্দেশ্য বোঝাতে যেই লিঙ্কিং ওয়ার্ডস গুলো আছে আর অ্যাডভার্ব, অ্যাডভার্বিয়াল ফ্রেজেস গুলো আছে, অনেকগুলো আছে। আমরা এগুলো পাবো। কনজাংশন অর সাবঅর্ডিনেটরি কনজাংশন, হোয়াটএভার ইউ সে, অনেকগুলো নাম এগুলোর। আসলে অবস্থান বিশেষে এগুলোর নাম। ওকে। সিকোয়েন্স, ক্রম অনুযায়ী। অর্থাৎ হয় না আমরা যখন লেখালেখি করতে যাই তখন দেখবেন যে অনেক সময় আমরা বলি যে তারপর, অবশেষে, এক পর্যায়ে, তাই না? এখন সেইগুলোকে আপনি কিন্তু এইভাবে লিখতে পারেন যে আফটার দ্যাট, তারপরে, ইভেনচুয়াল। আমরা অনেক সময় বলি না যে হ্যাঁ, তারপরে একটা গল্প বলতে গিয়ে তারপরে, মিন ওয়াই, এই দিকে, বা মানে হয় না আমরা একটা কাজ করতেছি আপনি বললেন এই দিকে, মিন ওয়াই, অথবা ইন দ্য মিন টাইম, ততক্ষণে। আমরা কিন্তু এগুলোকে ব্যবহার করে থাকি। গুরুত্ব প্রদানে, ওকে, আমি এখানে একটু তড়িৎ গতিতে যাচ্ছি, অনেকের কাছে আনইজি ফিল হতে পারে। জাস্ট টেক ইট ইজিলি। আমি ইতিমধ্যে আপনাদেরকে অবগত করেছি যে এইগুলো খুবই সহজ এবং জাস্ট আমরা আরো অ্যাডভান্স লেভেলে পাওয়ার জন্য একটু তড়িৎ গতিতে যাচ্ছি। দেন হচ্ছে ইনডিড, ইন ফ্যাক্ট, বাস্তবে। দেখুন, গুরুত্ব বোঝাতে আমরা অনেক সময় আমাদের লেখালেখি বা কথা বলা অথবা যখন আমরা পড়তে যাই এইগুলো অর্থ উদ্ঘাটনও দারুণভাবেই ইনডিড, পরিকৃতপক্ষে, অ্যাজ অ্যাডভার্ব হিসেবে আমরা ব্যবহার করতে পারি। ইনফ্যাক্ট, বাস্তবে। You can use as adverbial phrases or prepositional phrases. No problem. স্পেশালি, যদিও স্পেশালি অনেকগুলো ব্যবহার আছে, শুধু স্পেশালি দিয়ে হয়, ইন পার্টিকুলার হয়, পার্টিকুলারলি হয়। এই যে এখানে আছে দেখুন, বিশেষ করে, বিশেষভাবে।
অর্থাৎ আই লাভ ফ্রুটস স্পেশালি ম্যাঙ্গোস, বিশেষ করে ম্যাঙ্গো পছন্দ করি, এরকম অর্থ প্রদানের দারুণভাবে এখানে ব্যবহার হয়েছে, তাই তো? নটেবলি অর্থাৎ উল্লেখযোগ্যভাবে, সিগনিফিকেন্টলি আপনি ব্যবহার করতে পারেন। ওকে, দেন উই সে এক্সাম্পল। আমরা লেখালেখির মাঝে যখন উদাহরণ দিতে চাই যে ইয়েস আমার উদাহরণ দেওয়া প্রয়োজন, আমি বললাম যে ফর এক্সাম্পল স্প্যারোস, লাইক ডিয়ার্স অ্যান্ড ডিফারেন্ট টাইপ অফ স্পেসিস, হোয়াটএভার, আপনি অনেক ধরনের মানে এক কথায় লিস্ট প্রদানের জন্য আপনি ফর এক্সাম্পল ও ফর স্ট্যান্স বা সাসাস এগুলোকে ব্যবহার করতে পারেন। অনেকের কাছে একটু আনইজি ফিল হতে পারে যে সাসাস অ্যান্ড ফর স্ট্যান্স অ্যান্ড ফর এক্সাম্পল একই অর্থে ব্যবহার করতে পারবো কিনা। দেখুন, আপনি একই অর্থ প্রদানে দারুণভাবে ব্যবহার করতে পারবেন। তবে সাসাস যখন ফর ইনস্ট্যান্স এবং ফর এক্সাম্পল যখন আপনি লেখার মাঝে ব্যবহার করবেন, সেই ক্ষেত্রে আপনি হয় কমা দিয়ে আলাদা করবেন একে, নতুবা ড্যাশ দিয়ে আলাদা করবেন, এম ড্যাশ ব্যবহার করে। দেখুন এই যে এখানে এম ড্যাশ বা কমা দেওয়া আছে। অর্থাৎ আপনি যখন এইরকম ভাবে লিস্ট দিবেন তখন কমা ব্যবহার করবেন, একে আলাদা করে দিবেন, একেও আলাদা করে দিবেন। তবে সাসাস যখন ব্যবহার করবেন তখন কিন্তু আপনাকে এক্সাক্টলি এই উদাহরণটা দেওয়ার সময় কমা ব্যবহার করতে হচ্ছে না। এটি কিন্তু আপনাকে দারুণভাবে অবগত হতে হবে। যেমন এইখানে লক্ষ্য করুন আমি কিন্তু কমা ব্যবহার করেছি তার পূর্বে। কিন্তু এইখানে সাসেসের পূর্বে কিন্তু কমা ব্যবহার করিনি। তবে আপনি এইখানে কমা ব্যবহার করতে পারেন আপনার প্রয়োজন। কেমন? সাসেসের ২ টি ব্যবহার আছে, একটি রেস্ট্রিক্টেড হিসেবে আর একটি নন রেস্ট্রিক্টেড হিসেবে। যদি আমি ওই আলোচনায় যাই অনেকের মাথার উপর দিয়ে যেতে পারে। ব্যাপারটি অনেকের কাছে আনইজি ফিল হতে পারে। সো জাস্ট অ্যাভয়েডিং ইট। ওকে। এরপর দেখুন আপনি যখন হয় না কনক্লুশন দাঁড় করাবেন, সামারি, তখন কিন্তু আপনি দারুণভাবে এগুলোকে ব্যবহার করতে পারেন যে ইয়েস অ্যান্ড আপনি কনক্লুশন দাঁড় করাতে যাচ্ছেন। আপনি শেষের দিকে বললেন ইয়েস যে ইন কনক্লুশন অথবা টু সাম আপ, হয় না? আপনি কিন্তু চাইতে পারেন যে সারসংক্ষেপে, হয় না? যে ওভারঅল সামগ্রিকভাবে আপনি মানে একেবারে শেষের বাক্য লিখবেন। সেক্ষেত্রে আপনি বললেন যে টু সাম আপ অর্থাৎ সংক্ষেপে এটা বলা যায়, হোয়াটএভার বা এটা আমরা শিখেছি বা এটা আমরা দেখেছি, অল ইন অল সব মিলিয়ে। আপনি দারুণভাবে এগুলোকে ব্যবহার করতে পারেন আপনার প্রয়োজনে। অনেকের কাছে মনে হতে পারে যে এগুলো তো জানি। হ্যাঁ, জানেন কিন্তু একসাথে মানে সমজাত। তার মানে আপনি যেকোনো একটি ব্যবহার করলে আপনার হয়ে যাচ্ছে। তার মানে আপনি চাইলে একটিকে আপনার একটা থিম ধরে ব্যবহার করতে পারেন যে আপনার লেখালেখিতে আপনি যেকোনো একটি ব্যবহার করবেন। আবারও যেটা করতে পারেন, আপনি সবগুলো শিখতে পারেন যাতে করে আপনি অর্থ উদ্ঘাটন করতে গিয়ে অর্থাৎ যখন আপনি পড়তে যান দারুণভাবে এগুলোকে এপ্লাই করতে পারেন। অথবা আপনি যখন শুনবেন তখনও কিন্তু আপনি যাতে অন্যের ব্যাপারগুলো বুঝতে পারেন যে ইয়েস অ্যান্ড সে এটাই বোঝাতে চেয়েছেন। হ্যাঁ? টু সাম আপ এটা সংক্ষেপে or in short, well আরো অনেক আছে। ওকে, কন্ডিশন বোঝাতে এজেজেলি আমরা ব্যবহার করে থাকি। দেখুন, এটার অর্থ যদি আর এটা যদি না, এটার অর্থ যদি এই শর্তে হয় অর্থাৎ প্রোভাইডেড দ্যাট অনেকটাই যদি এর মতোই। আমরা এজেজেলি আমরা ক্লাস 11 অর ক্লাস ওকে 13 এইগুলো সম্পর্কে বিস্তারিত অবগত হয়েছিলাম যে কিভাবে আমরা কন্ডিশন অর্থাৎ এই ব্যাপারে আমরা দারুণভাবে অবগত হতে পারি। তাই না? অর্থাৎ এটা কিন্তু আমরা জানি যে এটা দিয়ে অনেক ধরনের বাক্য হয়। যদিও আমরা একেবারে ছোটবেলা থেকেই এগুলোর সাথে পরিচিত অর্থাৎ হাই স্কুল থেকেও পরিচিত। প্রোভাইডেড দ্যাট এটা একটু অ্যাডভান্স লেভেলের। ইন কেস এটাও সাধারণত অ্যাডভান্স লেভেলে ব্যবহার হয়ে থাকে। অর্থাৎ হয় না যে আমি আপনার নাম্বারটা লিখে রাখি, যদি ভুলে যাই এরকম অর্থ প্রদান। অর্থাৎ পাঁচে ভয় আছে এরকম নির্দেশ করতে আমরা সাধারণত ব্যবহার করে থাকি। হিয়ার উই সি কন্ট্রাস্ট বোঝাতে। আমি ইতিমধ্যে কিন্তু আপনাদেরকে বলেছিলাম যে কন্ট্রাস্ট বোঝাতে এখানেই শেষ নয়, আরো আছে। সাধারণত দেখবেন যে অতিরিক্ত তথ্য প্রদানের জন্য এইভাবে ব্যবহার করা হয়ে থাকে। ইভেন দো ননদলেস কনভার্সলি অর্থাৎ বিপরীত ভাবে অর্থাৎ বিপরীত দিকে এরকম বোঝাতে আমরা এজ এ স্বাধীন অ্যাডভার্ব হিসেবে অর ইউ ক্যান সে লিঙ্কিং ওয়ার্ড হিসেবে দারুণভাবে আমাদের লেখালেখিতে কথা বলা অথবা অর্থ উদ্ঘাটনে এগুলোকে ব্যবহার করতে পারি। পারি না? অবশ্যই পারি। এই পর্যন্ত যে দেখেছেন অবশ্যই ভিডিওটি পজ করে কমেন্ট করবেন যে ইয়েস এই পর্যন্ত আমি দেখেছি। তাই নয় কি? ওকে। দেন উই সি আমরা সিকোয়েন্স হয় না? আমরা অনেক সময় লেখালেখি করতে গিয়ে দেখবেন যে আমরা বোঝাই যে জিএস তারপর ১ম এ দেন তারপর পরবর্তীতে এরপর অবশেষে এরকম বলি না আমরা? এই ব্যাপারগুলোকে নির্দেশ করার জন্য আপনি কিন্তু এগুলোকে ব্যবহার করতে পারেন। যে ইয়েস প্রথমত এটা হলো যে ফার্স্ট অর ফার্স্টলি দুটোই কিন্তু অ্যাডভার্ব এর মতো এখানে অ্যাজ এ লিঙ্কিং ওয়ার্ড হিসেবে করা হয়েছে। আর দেন তারপর আপনি বললেন যে নেক্সট অর দ্যাট আফটার দ্যাট অর হিয়ার উই সি অ্যান্ড ফাইনালি অবশেষে। কন্ডিশন বোঝাতে আরো কিছু আছে। আপনি চাইলে এগুলোকে ব্যবহার করতে পারেন। দেন উই সি যদিও এই while এর ব্যবহার নিয়ে আমার একটা ক্লাসই দেওয়া আছে। while এর ব্যাপক ব্যবহার আছে। আপনি আপনার লেখালেখিতে while এর ব্যবহারটা অনেক বেশি করতে পারেন। এগুলো কিন্তু দারুণভাবে আপনার কাজে আসতে পারে। দেখুন আমরা ক্লাসিফিকেশন করার জন্য স্পষ্টভাবে যখন লিস্ট প্রদানের জন্য আমরা বলতে পারি ইয়েস, ইন আদার ওয়ার্ডস অন্য কথায় আমরা অনেক সময় বলি না
অ্যাজ এ অ্যাডভার্বিয়াল ফ্রেজেস হিসেবে, অর ইউ ক্যান সে আর প্রিপোজিশনাল ফ্রেজেস। আমি বারবার বলে থাকি অ্যাডভার্বিয়াল ফ্রেজেস আর প্রিপোজিশনাল ফ্রেজেস ভাই বোন। হ্যাঁ, ওকে, আমি আর বাড়াবো না। এখানে অনেক আছে। আপনারা একটু দেখে নিবেন। কারণ যেহেতু সহজ। আরেকটু বলি যে রিজনিং কারণ বোঝাতে অ্যাজ এ রিজাল্ট, ফলস্বরূপ, অর ডিউ টু কারণে, উইং টু কারণে। দেখুন সবই কিন্তু কারণ। প্রায় কাছাকাছি না, আবার বিকজ অফ কারণ। এখন আপনি এই উইং টু ট্রাফিক দিতে পারেন, বিকজ অফ ট্রাফিক দিতে পারেন, আপনি চাইলে ডিউ টু ট্রাফিক দিতে পারেন, নো প্রবলেম। অর্থাৎ আপনি এই ডিউ টু, উইং টু, আর বিকজ অফ এর পরে আপনি কি ব্যবহার করতে পারেন? ফ্র্যাঙ্কলি আপনি নাউন ফ্রেজ ব্যবহার করতে পারেন, অর হোয়াটএভার আপনি যেকোনো ধরনের ফ্রেজ ব্যবহার করতে পারেন। কিন্তু বাক্য ব্যবহার করা যাবে না। এটা আমাদের মাথায় রাখতে হবে। ওকে। এরপরে দেখুন রিপিটিশন, পুনরাবৃত্তি বোঝাতে হয় না? আমরা অনেক সময় রিপিটেড করি না? এই রিপিট করি। সেই অর্থ প্রদানে এখানে ব্যবহার আছে। রিপিটেডলি, বারংবার, তাই তো? তারপরে এগেইন, ইন আদার ওয়ার্ডস, ওকে। অ্যান্ড ডিগ্রি, মাত্রা বোঝাতে আমরা এগুলোকে লক্ষ্য করি। টু আ সার্টেন এক্সটেন্ট, কিছুটা। আমি একটু তড়িৎ গতিতে যাচ্ছি, হ্যাঁ? একইভাবে বা এইভাবে বা হয় না? অনেক সময় আমরা কিন্তু বলি, যেভাবে সে কাজটি করতেছে, দ্যাট মিনস দ্য ওয়ে অর ইন আ ওয়ে, এইভাবে, পার্টলি, আংশিকভাবে। এরপরে দেখুন আমরা পারপোজ, উদ্দেশ্য বোঝাতে আমরা ব্যবহার করতে পারি টু অর সো, অ্যান্ড ইন অর্ডার টু, অর সো অ্যাজ টু। এটাকেও আমরা চাইলে ব্যবহার করতে পারি। তবে এটা অপেক্ষাকৃত অ্যাপ্লিকেবল বেশি। সুতরাং আপনি এটাকে ব্যবহার করতে পারেন। ওকে? দেন উই সি অ্যান্ড মিন ওয়াই। ইতিমধ্যে আমরা পেয়েছি। এই সময় বা এইদিকে, মিন টাইম। ওকে? হিয়ার উই সি অ্যান্ড as soon as or as soon as possible, এগুলো কিন্তু আমরা ক্লাস 10, 19 পেয়েছি দারুণভাবে। তাই তো? until, যতক্ষণ না। অর্থাৎ আমরা পৌঁছাবো বা পৌঁছাই বা যতক্ষণ পর্যন্ত না তারা আসে, বা whatever আমরা যাই যতক্ষণ পর্যন্ত তারা না আসে, এইরকম অর্থ প্রদানে আমরা দারুণভাবে এগুলোকে এপ্লাই করতে পারি। আর কন্ট্রাস্ট, হিয়ার উই সি on the contrary, ইতিমধ্যে আমি বলেছি কন্ট্রাস্ট বোঝাতে আরো আছে। contrary, on the contrary, ওই যে on the other hand আছে না, বিপরীত দিকে আর বিপরীত পক্ষে। ইন কন্ট্রাস্ট, whereas, যেখানে আপনি কিন্তু একে অ্যাজ এ লিঙ্কিং ভার্ব হিসেবে দারুণভাবে আপনার প্রয়োজনে দুটি বাক্যকে একত্র করার জন্য সংযোজন, বিয়োজন যাই বলেন না কেন, এই whereas কে ব্যবহার করতে পারে। তাই তো? অর্থাৎ on the other hand or in contrast or on the contrary, এর পরিবর্তে আপনি whereas কে ব্যবহার করতে পারেন। আর while কেও ব্যবহার করতে পারেন। যারা আমার পূর্ববর্তী ভিডিওগুলো দেখেছেন তারা কিন্তু এই ব্যাপারে স্পষ্টতই অবগত আছেন। কেমন? ওকে, প্লেস অর ইয়ার, দিয়ার, এগুলো আমরা কিন্তু জানি। এগুলি স্থান নির্দেশ করতে। তবে অনেক সময় আমরা এগুলো আশেপাশে প্রিপোজিশন ব্যবহার করি। এটা মাথায় রাখতে হবে। এটি কিন্তু সবসময় প্রিপোজিশন ব্যবহার হয় না। কারণ এগুলো নিজেরাই স্থান নির্দেশ করছে। ইয়ার দ্যাট মিনস ইন দিস প্লেস, দেয়ার দ্যাট মিনস ইন দ্যাট প্লেস। সো এগুলো বোঝাই যাচ্ছে। এরপরে আমরা দেখি এডিশন, অতিরিক্ত বোঝাতে ইন অডিশন টু, নট অনলি বাট অলসো। এটা কিন্তু অনেক বেশি ব্যবহার করি। নট অনলি বাট অলসো দিয়ে আমরা কিন্তু অনেক বাক্য তৈরি করি। কেমন? এরপরে আরো আছে, অনেক আছে। এখান দিয়ে আরো আছে। আপনি চাইলেই এখন নিতে পারেন। এখানে অনেক আছে। আ আমি আপাতত আজকে এতটুকুই থাকুক আলোচনা। আমরা পরবর্তী আরেকটি ক্লাসে বাকি অংশ আলোচনা করব। আর এই ব্যাপারগুলো যারা একসাথে পেতে চান, যে হ্যাঁ, আপনি একসাথে পেতে চান, তাহলে কমেন্ট বক্স দেখতে পারেন। আ আপনি চাইলে আরো ৮০ টি প্লাস ক্লাসও, এটা মূলত আমার হচ্ছে একটি ক্লাস, উইকলি ক্লাস, অর্থাৎ উইকলি সলভিং ক্লাস ৩, এবং আমাদের রেকর্ডেড যে কোর্স আছে সেই রেকর্ডেড কোর্সের মূলত এটা হচ্ছে ৮৩ নাম্বার কোর্স। অর্থাৎ আমাদের এই ধারাবাহিকতা বজায় থাকবে এবং ক্লাসগুলোও আমাদের বাড়তে থাকবে। দ্যাট মিনস আমাদের ক্লাস ১০০ প্লাস হবে। যাতে করে আপনি এখান থেকেই IELTS এর সমস্ত প্রস্তুতি বলেন, তারপরে যেকোনো পরীক্ষার জন্য সমস্ত প্রস্তুতি বলেন, সবকিছুই যেন আপনি এখান থেকে মোটামুটি কভার করে ফেলতে পারেন। এই বিষয়টিকে মাথায় রেখেই মূলত আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা, অর্থাৎ রেকর্ডেড কোর্সটা চালু করেছে। তাহলে আজ এই পর্যন্তই। আশা করছি পরবর্তী ভিডিও আপনার জন্য কাজ দেওয়া হয়নি, তাই তো? আপনার জন্য কাজ হচ্ছে আপনি চাইলে যেকোনো একটি বা ২ টি লিঙ্কিং ওয়ার্ডস দিয়ে বাক্য তৈরি করে দিতে পারেন। এটাই হবে সবচেয়ে আ আ মানে আপনার জন্য পারের কাজ। কেমন? আর এটা করতে পারেন, যেমন আপনি আ আ এইভাবে কনভার্সলি অর ইভেন দো দিয়ে বাক্য তৈরি করে দিতে পারেন। এটা আপনার উপর নির্ভর করে। আজ এই পর্যন্তই। ভালো থাকুন আর বাকি অংশের জন্য অবশ্যই অপেক্ষা করুন। অবশ্যই কমেন্টে অবগত করবেন যে ইয়েস, ইউ ওয়ান্ট টু গেট মোর। ওকে? আজ এই পর্যন্তই। ভালো থাকুন। বেস্ট উইশেস ফর ইউ। আর অবশ্যই বেশি শেয়ার করবেন। ওকে?